সো আজকে আমরা আছি ময়মনসিংহ সার্কিট হাউসে। আজকে তেমন আমার কোনো প্ল্যান ছিল না যে আমরা কি ঘুরবো বা কোথায় ঘুরবো, তবে হঠাৎ করে চোখের সামনে পড়ে যে সামনে কি যেন একটা মেলা হচ্ছে। তো ভিতরে ঢুকতে ঢুকতে আমরা দেখতেছি যে বৃক্ষ মেলা আর কি। তো আমরা কিছু না ভেবেই সরাসরি ঢুকে পড়লাম। ভিতরে ঢোকার সাথে সাথে দেখলাম যে প্রচুর পরিমাণ গাছপালা আর কি এই জায়গায় রেখে দিছে, চারা গাছ। তো আমি দেখে খুব অবাক, কারণ হচ্ছে এত গাছ আমি একবার একসাথে দেখি নাই। তবে এই উদ্যোগটা যার মাধ্যমে হয়েছে আর কি, আমি তার কাছে অনেক কৃতজ্ঞ আর অনেক থ্যাঙ্কফুল। কারণ হচ্ছে যে এই জিনিসটা করার মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পারতেছি, গাছপালা যে আমরা চিনিও না, জানি না, নাম জানি না, অনেক কিছুর মানে গাছের নাম জানার চেষ্টা করতেছিলাম। আর মানে অনেক ভালো লাগতেছিল যে এত প্রকার গাছ আমাদের মানে পৃথিবীতে আছে আদৌ। ঠিক আছে, তো মানে দেখে পুরাই অবাক। আর এদের প্রেজেন্টেশন অনেক ভালো ছিল। তো আমার বন্ধু অনেক ভাবেই ছবি তুলতে চেষ্টা করতেছিল, আমার বলতেছিল বারে বারে যে ছবি তুলে দাও। তো আমি কয়েকটা পিকচার তারে এই জায়গা থেকে তুলে দিলাম। আর এই জায়গাটার প্রেজেন্টেশন একদম অনেক অসম্ভব সুন্দর ছিল। তো আমার বন্ধু প্ল্যান করতেছিল যে বন্ধু আমি একটা প্রতিবেদন বানাই এর জন্য। তো ওই চাইতেছিল যে একটা স্পিচ দিতে। তো আমার বন্ধুর কথা শুনুন। আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ। সেখানে চলিতেছে ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষ মেলা 2025। এখানে হরেক রকমের ফল ফুল সহ সকল বৃক্ষের মেলা সেখানে আপনি দেখতে পারবেন। আসুন, মালটা, বাংলাদেশি ছোটো কমলা, যেটা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল উৎপন্ন হইতেছে, আরও আছে। যাই হোক, গাছগুলো দেখে আমার মনে হইতেছিল যে আমি একটা বাগান বানাবো ইনশাল্লাহ আগামীতে। সেখানে আমি সব ধরনের গাছ রাখতে চেষ্টা করব। কারণ অনেক সময় দেখা যেতেছে যে অনেকে বৃদ্ধকালে অনেক সঙ্গী পায় না, বা মানে সঙ্গী হারা হয়ে থাকে বা সঙ্গ থাকে না। তো ওই টাইমে দেখা যেতেছে যে আমি যদি বাগানে থাকি বা বাগানের কাজকর্ম এগুলো আমি নিজেই করি, তো আমার টাইমগুলোও ব্যয় হবো আস্তে আস্তে। তো আমার মনটাও ভালো থাকবো সবসময়। গাছগুলো দেখলে অটোমেটিক এমনিতেই মন ভালো থাকে, এটা সবাই জানি আমরা। পলাশ, সব গাছের কি নাম জানো? আল্লাহ পাকের কত বড় নিয়ামত সেটা বৃক্ষ মেলাতে আসলে অনেকটা বোঝা যায়। আল্লাহ পাক কত প্রকার গাছ যে আমাদের মাঝে দিয়েছেন, যা ম্যাক্সিমামই আমরা নাম জানি না। সবাই বলে ডিপ্রেশন আছে, আমার অনেক ডিপ্রেশন, কিন্তু মানুষ মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে না। তারা ঘরের মধ্যে থাকলে ডিপ্রেশন থাকে এমনিই থাকবে। নামাজ কালাম পড়ো, তুমি বাইরে প্রাকৃতিক সৌন্দর্য দেখো, অবশ্যই তোমার ডিপ্রেশন চলে যাব। তো অনেক মানে মজা হলো এই জায়গা, মানে মজা বলতে আমি খুব উপভোগ করলাম। আর লাস্ট মুহূর্তে আমার বন্ধুর কিছু বক্তব্য দিয়ে এই ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ঘোরা মোটামুটি শেষ, আমরা এখন চলে যাবে। সবাই ভালো থাকবেন, আশা করি আপনারাও আসবেন, গাছ এবং পরিবেশকে ভালোবাসার চেষ্টা করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।